শীতকালে পাটিসাপটার রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এই পাটিসাপটা হবে গাজর দিয়ে। শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কুকিং উইথ রুম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। এবার এই গাজরটা ভালো করে ধুয়ে গাগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেব। তারপর এটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এরপর মিক্সিতে পেস্ট করে নেব। গাজর পেস্ট করার সময় কিন্তু একটু জল দেবেন না। এবার কড়াইতে গাজরটা দিয়ে দেবো। গাজরের মধ্যে তো জল থাকে, এই জলটা ভালো করে শুকিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর ঘিটা দেব। এরপর 1 গ্লাস মতো ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়েছি। এখানে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। ঘি দিয়ে ভাজলে গাজরের কাঁচা গন্ধটা থাকবে না এবং খেতেও ভালো লাগবে। দুধটা ফুটিয়ে এবার ভালো করে ঘন হতে দেব। এই সময় ইন্ডাকশনের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো। অন্যদিকে 1 কাপ দুধের মধ্যে 6 থেকে 7 চামচ মতো গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার সময় রেকর্ড করা হয়নি, তাই মুখে বলে দিলাম যে এখানে 6 থেকে 7 চামচ মতো গুঁড়ো দুধ দেওয়া হয়েছে। এবার এটা যখন ফুটে ঘন হয়ে আসবে সেই সময় এই গুঁড়ো দুধটা দিয়ে দেব। এবার মিষ্টির জন্য অল্প বাতাসা, 5-6টা মতো বাতাসা দিয়ে দেব। এরপর 1 চামচ মতো গুড় দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন কিংবা শুধু বাতাসা দিয়েও, অথবা আপনারা এই সব দুটোর বদলে চিনি দিয়েও করতে পারেন। দেখুন কেমন ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে। এর উপর একটু আমন্ড কুচি বা কাজু কুচি ছড়িয়ে দিলাম। এবার এটা আরো কিছুক্ষণ নেড়ে একদম শুকনো করে নেব। তৈরি হয়ে গেল গাজরের ক্ষীর। এটাই কিন্তু আমরা পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব। এবার পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি। সেই বাটিরই 1 বাটি মতো ময়দা দেব, তারপর হাফ বাটি দেব চালের গুঁড়ো। এরপর দেব 2 চামচ সুজি আর 1 থেকে 1.5 চামচ মতো চিনি আর সামান্য পরিমাণে নুন। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার যে বাটির 1 বাটি আমি মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এখানে দুধ দিয়ে মাখবো। একেবারে পুরো দুধটা না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মাখবেন। এই দুধটা এখানে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আবারও কিছুটা দুধ দিয়ে দেবো। আমার এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য মোট 2 বাটি মতো দুধ লেগেছে। যদি সেই মুহূর্তে বাড়িতে দুধ উপস্থিত না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইরকম হতে হবে। এবার এই ব্যাটারটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা গাজর ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব। আমার এখানে বেশি দরকার নেই, তাই অল্প করেই করেছি। এই পরিমাণটা হলেই এখানে চলবে। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে গ্রেট করা গাজরটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বলেছিলাম না যে গাজর দিয়ে পাটিসাপটা বানাবো, তাই এখানে দেখুন গাজরের ক্ষীর বানালাম। এখন কিন্তু ব্যাটারটার মধ্যেও গাজর দেব। আপনারা হয়তো ভাবছেন আবার এখানে গাজর দিয়ে কি হবে। গাজরটা কিন্তু এবারে আমরা ব্যাটারে দেব। এখানে গ্রেট করা গাজরটা ডাইরেক্ট ব্যাটারের মধ্যে না দিয়ে একটু কড়াইতে নেড়ে নিয়ে ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর দিলাম। তাতে কি হয়, তাতে আরো খেতে ভালো লাগবে।
ব্যাটারটা তৈরি হয়েছে কিনা বা পাটিসাপটার জন্য ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখুন আমি যেভাবে দেখাচ্ছি হাতাটা পেছনে করে এইভাবে একবার করে দেখুন। হাতাটা উল্টে এভাবে করলে যদি টপ টপ করে ব্যাটারটা পড়ে তাহলে বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়েছে পাটিসাপটার জন্য। আর যদি এর ঘনত্বটা একটু মোটা হয় তাহলে বুঝবেন এটা কিন্তু এখনো তৈরি হয়নি। এর মধ্যে তাহলে আর একটু পরিমাণে দুধ দিয়ে এটা কিন্তু পাতলা করে নেবেন, কারণ পাটিসাপটার ব্যাটার যদি মোটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, যত পাতলা হবে তত বেশি খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ছোট এলাচের গুঁড়ো আর ভেজে রাখা গাজরটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে পাটিসাপটাটা আপনারা ঘিও ভাজতে পারেন কিংবা সাদা তেলেও ভাজতে পারেন। এরপর আমি এখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর 1 হাতা মতো ব্যাটার দিয়ে দেবো। আপনারা এখানে এইভাবেও এটাকে গোল শেপ করে নিতে পারেন কিংবা হাতার পেছন দিয়েও এটাকে করে নিতে পারেন। এরপর তৈরি করা গাজরের ক্ষীরটা ওপর থেকে দিয়ে দেবো। প্রথমে কিন্তু ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে। এরপর ইন্ডাকশনের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে এগুলো এক এক করে নিতে হবে। এবারে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আমি পাটিসাপটাগুলো লাল লাল কড়া কড়া করে ভেজেছি, কারণ এটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে সাদা পাটিসাপটা করেও দেখাচ্ছি, দেখুন। আপনারা যদি এরকম হালকা ভাজা পছন্দ করেন তাহলে এরভাবেই ভাজবেন, দেখুন আমি সেটাও দেখিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে সবাই পাটিসাপটা একটু বেশি ভাজা পছন্দ করে, এটার একটু মুচমুচেও হয় আর খেতেও ভালো লাগে, তাই আমি এখানে দুভাবেই করেছি। আমি এখানে আরো একটা করে দেখাচ্ছি। আমি জানি আপনারা সবাই পাটিসাপটা করতে পারেন, কিন্তু গাজর দিয়ে একবার বানিয়ে অবশ্যই দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই শীতকালে গাজর যেহেতু বাজারে পাওয়াই যায়, তাই খুব সহজেই আপনারা গাজর কিনে এইভাবে একবার বানিয়ে দেখুন। খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি সবগুলো করে এক একে তুলে নেব। পাটিসাপটা কিন্তু আরেকভাবেও করা যায়, আমি এটা ময়দা দিয়ে করেছি। আরেকভাবেও আমি পাটিসাপটার রেসিপি করে দেখাবো, সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তৈরি আমাদের গাজরের ক্ষীর দিয়ে গাজরের পাটিসাপটা। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটাও প্রেস করে দেবেন, তাতে আমাদের সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে, তবে না খেতে ভালো লাগবে। এবার আমি একটা পাটিসাপটা ভেঙে দেখাই, দেখুন ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে পুর রয়েছে।